সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তার যে গ্রামের বাড়িটা রয়েছে নোয়াখালীতে, নোয়াখালী সাতখিল উপজেলা। ভাই সাতখিল তো নাকি? নোয়াখালী সাতখিল উপজেলার মধ্যে রয়েছে। আজকে আমরা তার যে গ্রামের বাড়িটা রয়েছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার গ্রামের বাড়ির বর্তমান যে অবস্থা রয়েছে এটা কেমন। এই মুহূর্তে রয়েছি তার একদম গ্রামের বাড়ির সামনে। এই যে এটাই হচ্ছে তার বাড়ি। এই যে গেটটা দেখা যাইতেছে এটাই হচ্ছে মূলত তার বাড়ি, একদম গ্রামের বাড়ি। তো তার বাড়ির সামনে কি আছে সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই। তার বাড়ির সামনে প্রথমত এখানে একটা মসজিদ আছে। এখানে দেখতে পারতেছেন অসাধারণ একটা মসজিদ রয়েছে, দেখতে পারতেছেন খুবই চমৎকার করে এই মসজিদটা তৈরি করা হয়েছে। পাশে এখানে একটা পুকুরও আছে, অনেক বড় একটা পুকুর রয়েছে এখানে দেখতে পারতেছেন। পাশে যে তার বাড়িটা রয়েছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। ডক্টর শিরিন শারমিন চৌধুরীর যে গ্রামের বাড়িটা রয়েছে, বাংলাদেশের প্রথম নারী স্পিকার কিন্তু তিনি। আমরা তার বাড়িতে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো বাড়িঘরের অবস্থাগুলো আসলে বর্তমানে কেমন রয়েছে। আমরা বাংলাদেশের প্রথম নারী স্পিকার, বাংলাদেশের প্রথম নারী স্পিকার তার যে গ্রামের বাড়ি রয়েছে আমরা ফাঁ দিচ্ছি তার বাড়িতে। আমরা এই মুহূর্তে ফাঁ দিলাম, আমরা এই বাড়িতে ঢুকলাম। বাড়িটার পরিবেশ খুবই চমৎকার, খুবই সুন্দর পরিবেশ, খুবই নিরিবিলি পরিবেশ দেখতে পারতেছেন। এই বাড়িতে মূলত ঘর রয়েছে, ৩টা ঘর রয়েছে। তার যে ভাইরা রয়েছে, বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিনের যে ভাইরা রয়েছে তারা ঢাকা রয়েছে। এইখানে এই বাড়িতে বর্তমানে তার যে চাচাতো ভাইরা রয়েছে তারাই কিন্তু এই বাড়িতে বর্তমানে বসবাস করতেছে। এই পাশের যে ঘরটা দেখা যাইতেছে, আমরা যতটুকু জানতে পারছি এই বাড়িতে মাওলানা সাহেব কিন্তু থাকেন। তিনি বলতেছেন যে এখানে যে বাড়িটা রয়েছে এটা কিন্তু তৈরি করা হয়েছিল শিরিন শারমিনের জন্য। বাংলাদেশের প্রথম স্পিকার শিরিন শারমিনের জন্য এই বাড়িটা তৈরি করা হয়েছিল। কিন্তু তিনি এই বাড়িতে আসার সেই সৌভাগ্য হয় নাই। তিনি কিন্তু এই ঘরে থাকার কথা ছিল। তিনি এখানে আসতেও পারেন নাই, এই ঘরের মধ্যে তিনি থাকতেও পারেন নাই। আমরা জানি যে কয়েকদিন আগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু তার যাতে সরাসরি তিনি কোনো খারাপ কাজের সাথে জড়িত না, কোনো খুন খারাপি, কোনো দুর্নীতির সাথে জড়িত না। এই কারণে শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু আবার জামিন দিয়ে দিয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে শিরিন শারমিন চৌধুরী তিনি ভালো লোক ছিলেন, যাতে সরাসরি কোনো অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন না। এই কারণে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এখানে ৩টা ঘর রয়েছে, একদম ভিতরে একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে একটা ঘর রয়েছে। এটাও কিন্তু অসাধারণ। আমরা একটু এদিক থেকে একটু হেঁটে যাই, যাতে এই বাড়িতে কোনো নারী দেখা যাচ্ছে না, এই বাড়িতে যাতে কোনো মহিলা নাই। এই বাড়িতে এই মুহূর্তে কোনো মহিলা দেখা যাচ্ছে না, এই কারণে আমরা একটু হেঁটে যাচ্ছি। যদি কোনো মহিলা থাকতো তাহলে কিন্তু আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করতাম না। বাড়িঘরের অবস্থাগুলো দেখেন, খুবই সুন্দর চমৎকার, খুবই দারুণ পরিবেশ দেখতে পাচ্ছেন ভাই। খুবই সুন্দর পরিবেশ না ভাই? এগুলাতে কত সুন্দরভাবে বসা যায়, কত পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। খুবই দারুণ পরিবেশ, তার বাড়িটা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকারভাবে দেখা যাইতেছে। আসলে এটা হচ্ছে তাদের পুরাতন বিল্ডিং, তার বাবা এখানে থাকেন। এটা হচ্ছে তাদের পুরাতন বিল্ডিং, তার বাবা থাকেন। তো এখানে মূলত তার চাচাতো ভাই যারা রয়েছে তারাই কিন্তু এখানে থাকেন। দেখতে পাচ্ছেন ভাই, অনেকগুলো আম গাছ আছে ভাই, প্রচুর পরিমাণ আম ধরছে, প্রচুর পরিমাণ আম ধরছে দেখতে পাচ্ছেন। শিরিন শারমিন চৌধুরীর বাড়িতে আসছি আজকে। খুবই অসাধারণ লাগতেছে, খুবই অসাধারণ লাগতেছে ভাই। আপনি আম টাম রিভিউ করে ফেলাইতেছেন, খুবই চমৎকার না ভাই? এই যে আম দেখতে পাচ্ছেন, এই যে আম দেখা যাইতেছে, এই যে আম একবারে হাতের এই নাগালে, যে হাতের নাগালে, একদম হাতের নাগালে আম দেখা যাইতেছে। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন, আম দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো আম পড়েও গেছে ভাই। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর যে গ্রামের বাড়িটা রয়েছে, আমরা এই মুহূর্তে এখানে রয়েছি। তার বাড়ির পরিবেশটা অসাধারণ, খুবই এটা কিন্তু সুন্দর, সম্ভবত ওনাদের আগে খুবই কাঁচা সুন্দর। ছিল। হ্যাঁ, এটা কাঁসারি হতে পারে, কারণ হচ্ছে যে এরকম বাড়ির প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কাঁসারি থাকে। এটা এটাও তাদের কাঁসারি হবে, শিরিন শারমিন চৌধুরীর কাঁসারি হবে এটাও। তবে সবচাইতে আসলে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আফসোসের বিষয় হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল শিরিন শারমিনের জন্য। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, তিনি যদি বাড়িতে আসেন তাহলে এই বিল্ডিংটার মধ্যে উঠবেন। কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে তিনি বাড়িতেও আসতে পারেন নাই, আর এই বিল্ডিংয়ের মধ্যে উঠতেও পারেন নাই।